চালের দাম অস্বাভাবিক বেশি, নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো গভর্নমেন্টের। এই জন্য মিনিকেটের বাজারটা প্রভাব বেশি পড়ে রয়েছে, কারণ 4 মাস পর্যন্ত এটা মানুষের সংকুলন দিতে পারবে কিনা সন্দেহ আছে। এলাচের দাম বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে। এলাচের দাম এখন বর্তমানে কেজিতে ধরুন 1200-1400 টাকা বাড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল, ডাল, আটা, ময়দা, ছোলা, চিনি, বিভিন্ন ধরনের মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আজকে সত্যিকার এগুলো যাচ্ছে কেমন, এগুলো বাড়ছে না কমছে, প্রত্যেকটা তথ্য আরবদের মাধ্যমে বা ব্যবসায়ীর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শীতের সকালে বাজারও কি একদম শীত শীত ভাব, না বেচা বিক্রি আছে? বেচা কিনি মোটামুটি আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই আছে। কিন্তু কিছু কিছু মালের দাম বাড়ছে, কিছু কিছু মালের দাম মোটামুটি বাজারটা আগের পর্যায়ে আছে। আগের পর্যায়ে আছে মানে কিছু কিছু মালের ভিতরে ধরেন আপনার এলাচের দাম বাড়ছে, সয়াবিন তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, আর অন্য অন্য জিনিসপত্রের দাম তো মোটামুটি কমই বেরিয়ে আছে। আপনার ঘরে এলাচও বিক্রি করেন শুনলাম? এলাচ, হ্যাঁ, এলাচের দাম তো অনেক বেশি। এলাচের দাম এখন বর্তমানে কেজিতে ধরেন 1200-1400 টাকা বাড়িয়ে গেছে, বেড়ে গেছে। যে এলাচ বিক্রি করছিলাম আমরা ধরেন 3800, এলাচ বিক্রি করি এখন 5200-5400 টাকা। 52 থেকে 5400 টাকা, একদম বেস্ট কোয়ালিটি। বেস্ট কোয়ালিটি জাম্বু। হ্যাঁ, জাম্বু। হ্যাঁ। আর কি বিক্রি করেন, কি কোয়ালিটি আছে? আর একটা আছে আপনার মিডিয়াম সাইজ, ওই মিডিয়াম সাইজ বিক্রি করতেছে 46 টাকা, 4600 টাকা। 4600। 4600। আর লো কোয়ালিটি? আর লো কোয়ালিটি চলতেছে আপনার 3800 আর হচ্ছে আপনার 4000। 3800 থেকে 4000 টাকা। দারচিনির কি খবর? দারচিনি দাম বাড়ে না, দারচিনি আগের দামে আছে। মানে আমরা বিক্রি করতেছি 470 টাকা কেজি। 470 টাকা কেজি। জিরা কেজি বিক্রি করতেছি আপনার 630 টাকা, 40 টাকা বিক্রি করতেছি। জিরা 630 থেকে 40 টাকা কেজি বিক্রি। আর কি কি মশলা ভিতরে রাখেন? মশলা ধরেন আমার সম্পূর্ণ আইটেমে আছে। আমার মানে আপনার মুদি আইটেমে সবই আছে, লিভারের মাল টাল সবই আছে। সবই আছে, মানে পাইকারি রেট যে কেউ নিতে পারে। মানে হ্যাঁ, যে কোনো মালই। একটু যদি ঠিকানা বলেন। হেলাল জেনারেল মোহাম্মদপুর কৃষি মার্কেট, দোকান নম্বর, আমার দোকান দুইটা, একটা হচ্ছে হেলাল ট্রেডার্স, আর একটা হচ্ছে হেলাল জেনারেল, দুইটা দোকান আছে আমার। মোবাইল নাম্বারটা দিবেন? 01849966574। আচ্ছা, আপনি আজকে চালও বিক্রি করছেন, বিভিন্ন ধরনের চাল। চালের বাজারটা কেমন? চালের বাজার কেতি পর্যন্ত মানে কিছু কিছু চালের 3 টাকা 4 টাকা বাড়ছে, আর কিছু কিছু চালের দাম বাড়ছে 2 টাকা 1 টাকা। সম্পূর্ণ চালের দাম বাড়ছে, কোনো চালের বাকি নেই, সব চালের দাম, সব চালের দাম বাড়ছে। বাজার আর কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না? এখন মানে চাল সম্ভাবনা কোন রকমই দেখতেছি না, কারণ এখন মোটা চালের দাম, মানে মোটা চালের দাম কমার কথা ছিল, কিন্তু মোটা চালের দাম শুনছি নাকি ধানের দামই বেশি হয়ে গেছে। ধানের দামই বেশি হয়ে গেছে, হইতে পারে, এর জন্য হতে পারে। আচ্ছা, আজকে বিভিন্ন চাল বিক্রি করছেন কত? আজকে ধরেন আপনার এই যে মোটা চাল বিক্রি করতেছে, ধরেন আপনার কত মোটা চাল আপনার 2350 টাকা বস্তা, বা 47 টাকা কেজি। 47 টাকা কেজি। বুটি বিক্রি করছেন 47 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর স্বর্ণা পাইজাম 28? স্বর্ণা পাইজাম 2800 বলেছে আপনার, পুরানটা হয়েছে আপনার 59 টাকা 62 টাকা। আর নতুনটা? আর নতুনটা বিক্রি করতেছে আপনার 56 থেকে 57 টাকা। 56 থেকে 57 টাকা বিক্রি করছেন। আর বিভিন্ন ধরনের ডাল যাচ্ছে কেমন? ডালের বাজারটা মানে আগের পর্যায়ে, ডালের বাজার 1 টাকা বাড়ে না। কোনটা কেমন যাচ্ছে? মোটা ডাল বিক্রি করতেছে, এই যে আজকে বাজার বিক্রি করতেছে আমি 97 টাকা কেজি বিক্রি করছি মোটা ডাল। আর চিকন ডাল? চিকনটা যাইতেছে আপনার 125 টাকা। 125 টাকা মসুরের ডাল। আর সোলার ডাল? সোলার ডাল বিক্রি করতেছে ওই যে এখন 118 টাকা কেজি বিক্রি করলাম। সোলার ডাল 118 টাকা। আচ্ছা, আর ছোলা যাচ্ছে কত? ছোলা যাইতেছে 120 টাকা হইতে 22 টাকা আমরা বিক্রি করতেছি পাইকারি বস্তা। পাইকারি বস্তা। আর এটা কি কোথাকার মাল? ওটা হচ্ছে আপনার ইন্ডিয়ান, আর কিছুটা আসতে আছে আপনার ইয়ার থেকে, ওই কি জানি গা, ছোলাটা বেশিরভাগ ইয়ার থেকে, ব্রাজিল ইয়া না, কি জানি গা, অস্ট্রেলিয়া থেকে ছোলা। আর কি মাল সর্বনিম্ন দাম? এইটা কি ছোলা? এটা কোনটা? এই যে যেটা ভালোটা মানে অস্ট্রেলিয়াটাই সবচেয়ে ভালো। অস্ট্রেলিয়ার ছোলা সাদা, দাম একটু বেশি। আচ্ছা। আর ইন্ডিয়ান ছোলা একটু মানে ডিপ কালার, তো ওটা 1-1.5 টাকা 2 টাকা কেজিতে কম থাকে। আর চিনির বাজার যাচ্ছে কেমন ভাইয়া? চিনির বাজার ডাউন। কত? চিনি আজকে বিক্রি করতেছি আপনার 5785 টা বিক্রি করছি। কেজি 5785 ভাগ 50 কেজি, কেজি পড়তেছে 115 টাকা 70 টাকা। অনেক দাম কমছে। চিনির দাম কমছে, চিনির দাম অনেক কমছে। আর বিভিন্ন ধরনের তেল যাচ্ছে কত? হ্যাঁ,
তেল সয়াবিন পাম অয়েল পাম অয়েল যাইতেছে আপনার 176 টাকা থেকে 78 টাকা। 175 কেজি না লিটার? এটা হচ্ছে কেজি 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 176 থেকে 78 টাকা। আর সোয়াবিন চাইতেছে আপনার 182 থেকে 85 টাকা। সোয়াবিন 182 থেকে 85। আর লিটারে কেমন যায় এগুলো? লিটারে ধরেন 100 মানে লিটার যাইতেছে কত? লিটারে কম যাইতেছে। লিটার কম যাচ্ছে। লিটারে মানে ধরুন 13 টাকা কমে যায়। 13 টাকা কমে যাচ্ছে। তার মানে বাজার যেটা আছে তেলের দাম কি বাড়তি না কমতি? তেলের দামটা বাড়তি। তেলের দাম এখন কোম্পানি দেওয়ার কথা, কিন্তু কোম্পানি সরকার তো রেট দিয়েছে, রেট অনুসারে বিক্রি হচ্ছে না, কিন্তু যে মাল দিতেছে না। মানে বাজার পর্যায়ে তো মানে সরকার বলতেছে যে পর্যায়ে মাল মানে যে রেডি বিক্রি করার জন্য, এই রেডি কিন্তু বিক্রি করতে পারে না। কেন? মাল তো দেয় না। ওরা মালটা মানে ওইভাবে মানে কিনতে পারে না, দিতে পারে না। আচ্ছা, হ্যাঁ, যাক অনেক কথা হলো। ভালো থাকবেন ভাইজান, ধন্যবাদ। ভালো থাকবেন আপনার। দর্শক, আজকে আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর সরাসরি চাউলের আড়তে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে, বাজার যাচ্ছে কেমন সেটাই জানবো আমার এই বড় ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? মাসের তো শেষ পর্যায়ে বেচা বিক্রি একটু কম। কারণ হলো বেচা বিক্রি রিজন দুইটা হলো, মাসের শেষে একটা, আর দ্বিতীয় প্রশ্ন চালের দাম অস্বাভাবিক বেশি। অস্বাভাবিক বেশি। এই বাজার কি কোনো ক্রমেই নিয়ন্ত্রণ করা যাবে খুব শীঘ্রই? এটা বলা যাচ্ছে না। নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো গভর্নমেন্টের। গভর্নমেন্ট কি পলিসি অ্যাডপ্ট করে এটা তাদের ব্যাপার, তাদের বিষয় না। মানুষের তো দুর্বিষহ হয়ে যাচ্ছে আস্তে আস্তে চালের বাজারটা নিয়ে। সবজির বাজারটা কমছে নিঃসন্দেহে। জি, শীতকালীন অবস্থা হওয়ার জন্য সবজির বাজার কমছে, এই কারণে কমবে এখন স্বাভাবিক। সবজি প্রোডাকশন হয়েছে বেশি, কৃষক তো বেচতে হবে। এখন শীত সিজন, শীত সিজন, এই সিজন এটা কমবে, এটা বললেও কমবে না, না বললেও কমবে। কিন্তু চাল তো বেশি দাম বেড়ে গেলে আমদানি বেশি করতে হবে, তাহলে সহনে রাখা সম্ভব। এটা সরকারের পলিসি মেকার যারা আছে তারা চিন্তা করবে যে এটা যেভাবে ট্যাকেল দেওয়া যায়। ট্যাকেল দেওয়াটা কোনো ফ্যাক্টর না, সরকারের পলিসি মেকারের উপর নির্ভর করবে সম্পূর্ণ। আজকে বিভিন্ন ধরনের 28 যাচ্ছে কত? বিশেষ করে 28 চাল আপনার 57 থেকে 58 টাকা নতুনটা। পুরানটা হলো 64-65 টাকা। দাম বেড়ে গেছে মনে হচ্ছে পুরানটা, অনেক বেড়ে গেছে। নাই তারপরে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে। স্বর্ণা পাইজাম যাচ্ছে কত? স্বর্ণা পাইজাম 55-56 টাকা। 55-56 নতুন হওয়ার পরে দাম বেশি আর কি। পুরান কি আর পাওয়া যায় স্বর্ণা পাইজাম? না, পুরাতন। আর বিভিন্ন ধরনের মিনিকেট যাচ্ছে কেমন ভাইয়া? মিনিকেট আপনার আমরা তো একটু কমই বিক্রি করি, কিন্তু এখন যদি চাল আনি 75 থেকে 76 টাকা বেচতে হবে, আর কমে কোনো বেচার সুযোগ নাই। না। রশিদ মিনিকেট যাচ্ছে কত? রশিদ মিনিকেট আজকে বাজারে 70 টাকা। 70 টাকা। মোজাম্মেল? ওগুলো বোধহয় 78 টাকা বিক্রি হচ্ছে। মোজাম্মেলের দাম একটু বেশি। মোজাম্মেল, ডায়মন্ড, হরিণ এগুলো 78 টাকা। সবই 78 টাকা। আচ্ছা, ওগুলো তো নতুন পুরানো আছে, ওগুলো পুরাতন। আপনি মিনিকেট চাল আপনার এই এখন ওঠে না, মিনিকেট চাল ওঠে জ্যৈষ্ঠ মাসে। যে এই জন্য মিনিকেটের বাজারটা প্রভাব বেশি পড়ে রয়েছে, কারণ এটা আস্তে আস্তে আরো 4 মাস। আচ্ছা, 4 মাস পর্যন্ত এটা মানুষের সংকুলন দিতে পারবে কিনা সন্দেহ আছে। সেই পরিমাণ ধান নাই মনে হচ্ছে আর কি। তাই যাই হোক, আর কি কি ধরনের রাখছেন? বিশেষ করে নাজির চালের অবস্থা কেমন? নাজির চাল সর্বনিম্ন 73 থেকে 90 টাকা। সর্বনিম্ন 73 থেকে 90 টাকা। 90 টাকা। 73টা কি পাওয়া যাচ্ছে? পালকি নতুন। আর কি কি আছে 90 টাকার মাঝখানে? আর কি কি মাল আছে মাঝখানে? 90 টাকার মাঝখানে আছে টাইগার ব্র্যান্ড পুরাতন 80 টাকা। 80 টাকা বিক্রি করছেন। আর বিভিন্ন ধরনের বাসমতি চাল কি এখন আছে? বাসমতি নাই, আছে 90-92 টাকা বিক্রি হয়, 95 টাকা এরকম। 95 টাকা এরকম বিক্রি হচ্ছে। আমার কাছে নাই। আর পোলার চাল যাচ্ছে কেমন? পোলার চালের দাম কম। পোলার চালের দাম একবারে লো লেভেল যেটা, সেটা ব্যস্ত হইতেছে 78 থেকে 80 টাকা। একদম চালের দামের দাম। জি। মিনিকেট চালের দাম। আর এমনি নরমালি মোটামুটি ভাবে যেটা ভালো, এটা 7 থেকে 10 টাকা। 7 থেকে 10 টাকা মোটামুটি ভালো। আর সর্বোচ্চ হাইস্ট ভালো মাল কি আছে? হাইস্ট এরফান বিক্রি করে দেখছি 22 টাকা কেজি। আমি 122 টাকা কেজি। যে কেউ নিতে পারবে? এক বস্তা নিতে হবে। একটু যে ঠিকানা বলেন। মেসার্স নিউ কেয়ার রাইস এজেন্সি, মোহাম্মদপুর কৃষি মার্কেট। অসংখ্য ধন্যবাদ। মোবাইল নাম্বারটা দিবেন? 0172-407-5532। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ নীরা বাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।